আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা প্যারিস যাচ্ছি সারা রাত না ঘুমানোর পর। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টার দিকে। তো আমরা সকাল 6টার দিকেই বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো এরপর এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্টলি আমাদের হোটেলে চলে যাই। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। ফার্স্টেই ঢুকতে ওয়াশরুমটা সুন্দর ছিল, একটু ছোট ছিল দুজনের জন্য, বাট ইট ওয়াজ ওকে। তো এরপরে এটা হচ্ছে আমাদের রুমটা মোটামুটি বড় ছিল দুজনের জন্য। এখানে একটা মিরর আছে, এখানে একটা সাইড টেবিল আছে, টিভিও ছিল। মেইনলি আমরা রুমটা নিছি এখানকার ভিউয়ের জন্য। আমরা চাচ্ছিলাম আইফেল টাওয়ারের ভিউ, যদিও আমরা আইফেল টাওয়ারের ভিউ পাইছি, বাট ভিউটা আইফেল টাওয়ারটা অনেক দূরে ছিল। দ্যাটস ওয়াই একটু দেখতে প্রবলেম হচ্ছিল, মাইক্রোস্কোপ লাগবে এমন টাইপের ডিস্টেন্স ছিল। খোলা চোখ ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরা দেখা যাচ্ছিল ক্লিয়ারলি, বাট ক্যামেরাতে আসতেছিল না। সো এরপর আমরা চলে যাই হোটেলের লাউঞ্জে কিছু স্ন্যাক্সের জন্য অ্যান্ড কফি অ্যান্ড অল। তো লাউঞ্জটাও সুন্দর ছিল, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে লাউঞ্জটা। ক্লাসি ছিল অ্যান্ড ওখানকার স্ন্যাক্সগুলো খুব টেস্টি ছিল। আমরা কফি টফি খেয়ে তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য রুমে চলে যাই, বিকজ আমরা সারা রাত ঘুমাইনি, জাস্ট মেবি 3 থেকে 4 ঘন্টার একটা ন্যাপ নেই। তো এরপরে আমরা আইফেল টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিব। তো লাউঞ্জটা খুবই সুন্দর ছিল। ন্যাপ নেওয়ার পর আমরা আইফেল টাওয়ার দেখার উদ্দেশ্যে রওনা হই। তো প্যারিস সিটি সম্পর্কে তুমি কিছু বলো। প্যারিস সিটি সম্পর্কে আসলে প্যারিসকে তো অনেক অন্যরকমভাবে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে অনেক ভালো হবে অনেক কিছু। ঠিক আছে, প্যারিস অনেক সুন্দর মিস হচ্ছে যা শুধু আইফেল টাওয়ার সাইডটাই খুব সুন্দর। এছাড়া তো অন্য সব কিছু তুমি তো দেখছোই, খুবই নোংরা এবং ওদের রাস্তাঘাট এবং ওদের ট্রাফিক সিস্টেম খুবই বাজে, যেটা কখনোই আশা করি নাই, যেটা কখনো চিন্তাও করি নাই। কারণ আমার গাড়ি ড্রাইভ করতে অনেক কষ্ট হয়েছে, কারণ ওদের ট্রাফিক সিস্টেম খুবই বাজে। ওদের কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই, মানে এটা কেমন জানি একটু। আর রাস্তাঘাট তো নোংরা আছেই তার মাঝখানে। তো সব কিছু মিলে ওকে, মানে অতটাও আমার কাছে ভালো লাগে নাই। প্যারিস শহরটাকে আমার অতটাও ভালো লাগে নাই, শুধুমাত্র আইফেল টাওয়ারের সাইডটা ছাড়া। তো এখানে এটা দেখা যাচ্ছে ইউরো গেট। এটা ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিতেই একটা করে থাকে, এটা খুবই ফেমাস। এরপর আমরা ডিনারের জন্য চলে যাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে আমরা স্টার্টার হিসেবে প্রন পাকোড়া নেই আর বিফ শিশ কাবাব নেই। দুটো আইটেমই খুবই টেস্টি ছিল, আমাদের দুইজনের কাছে অনেক ভালো লাগছে। মেন কোর্সে আমরা নেই বিরিয়ানি আর হচ্ছে নান, বিফ কারি, খুবই ভালো ছিল, খুবই মজার ছিল। সবগুলো আইটেমই আমাদের কাছে একদম পারফেক্ট লাগছে, খুবই ভালো। হ্যাঁ, কোনো আইটেমই খারাপ ছিল না। ডিনারের পরে ফাইনালি আমরা আইফেল টাওয়ারে দেখা পাই, যেটার জন্য আমরা আসলে অনেক এক্সাইটেড ছিলাম, আমি এবং স্নেহা দুইজনই। দূর থেকে দেখেই আইফেল টাওয়ারটা এত ভালো লাগতেছিল যে আমরা গাড়িতে বসেই ভিডিও করা শুরু করে দিছি। তো কাছে যাওয়ার পর আরো ভালো লাগতেছিল। তো এটা খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। তো ডিরেক্টলি আমরা চলে যাই আইফেল টাওয়ারের সামনে রিভার সেইনে। ওখানে বোটের অ্যারেঞ্জমেন্ট আছে, ওরা বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখায়। বোটের প্রাইসটা কত ছিল? বোটের প্রাইস ছিল হচ্ছে 20 ইউরো পার পারসন, দুজনের 40 ইউরো। খুবই সুন্দর ছিল স্পটগুলা এবং হচ্ছে মেনলি আমাদের ফোকাস ছিল হচ্ছে আইফেল টাওয়ারটা দেখা। তো যেটা বোট থেকে আরও বেশি সুন্দর লাগতেছিল, খুবই অন্যরকম লাগতেছিল, কারণ অন্য স্পটগুলা যাই দেখছি, বাট আমাদের ফোকাসটা ছিলই হচ্ছে আইফেল টাওয়ারটা। আইফেল টাওয়ার সবচেয়ে বেশি সুন্দরের একটা কারণ হচ্ছে ওদের আইফেল টাওয়ারের লাইটিংটা, দেন হচ্ছে ওদের মানে আইফেল টাওয়ারের 1 ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টাতে একটা স্পার্ক কি জানি বলে এটাকে, স্পার্কলিং শো।
তো ওখানে প্রতি আওয়ারে ফার্স্ট 1 মিনিট একটা আইফেল টাওয়ারের স্পার্কলিং শো হয়, যেটা দেখতে খুবই অ্যামেজিং। ক্যামেরাতে যতটা বেশি সুন্দর লাগে এর থেকে চোখের সামনে আরও বেশি জিনিসটা গর্জিয়াস। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইফেল টাওয়ারটা কত সুন্দর লাগছে, অ্যান্ড যখন স্পার্কলিং শোটা হয় তখন আরও সুন্দর লাগে জিনিসটা দেখতে। ভিউটা খুবই সুন্দর, চাঁদও ছিল, সাথে আইফেল টাওয়ারের দৃশ্য। ঠান্ডা ছিল প্রচুর, অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ, -5 ছিল যেদিন আমরা ফার্স্ট ভিজিট করি আইফেল টাওয়ার। হ্যাঁ, -5 ছিল। আমরা তো দুজনে শীতে একদম কাঁপতেছিলাম। তো ওভারঅল খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। এত সুন্দর আইফেল টাওয়ার দেখতে পারছি, আল্লাহ দেখাইছে, খুবই ভালো লাগছে। রাতের আইফেল টাওয়ার জাস্ট অ্যামেজিং। সো এই তো আপনারা দেখতেছেন স্পার্কলিং শোটা, এত সুন্দর, জাস্ট ওয়াও। আমার মনে হয় স্নেহ প্রত্যেকটা কাপলের একবার ফ্রান্সের আইফেল টাওয়ার দেখতে যাওয়া উচিত, মাস্ট বি, রাইট? আর যদি হয় আমাদের মতো যদি ইউনিভার্সিটি প্ল্যানের জন্য যদি যায়, ওটা আরো বেশি স্পেশাল হওয়ার কথা। প্যারিস তো এভাবেও সিটি অফ লাভ, সো সব কাপলদেরই যাওয়া উচিত, রাইট? সো এটাই ছিল আমাদের ফার্স্ট ডে এট প্যারিস অ্যান্ড আওয়ার ফার্স্ট ব্লগ। সো আপনারা বেশি করে আমাদের ভিডিও দেখবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা আরো বেশি বেশি ব্লগ দিতে পারি, আমরা যাতে উৎসাহিত হতে পারি এবং ভালো ভালো ভিডিও যেন আপনাদের জন্য আরো আপলোড করতে পারি ইনশাআল্লাহ।